কপালে আমার কি ছিল ও মহারি মাঝতে দিল কপালে আমার কি ছিল ও মহারি মাঝতে দিল হায় ভগবান এ কি হলো কষ্টের ফল সব নষ্ট হলো সব নষ্ট হলো কত স্বপ্ন ছিল কত আশা ছিল সব এক নেমেছে কেন ঢুকে গেল কেন ঢুকে গেল কেন ঢুকে গেল দাদা ঠাকুর ঘরে ঢিল বেঁধে তোমরা সন্তান পেয়েছো আর মিথ্যা কথা বলবো না ঠাকুর ঘরে ঢিল বাঁধতে যাবো ঢিল খুঁজে না পেয়ে দুটো ইটের টুকরো বেঁধে আর দুটো সোনার টুকরো ছেলে পেয়েছে দাদা দুটো ছেলে ছোট ছেলে থাকে বিদেশি আর বড় থাকে গ্রামে বর্তমানে আমি এখন বড়টার ভাগে পড়েছি তা কি বলবো বড় বৌমা আমার এত ভালোবাসে নিশ্চয় আমার মুখে বলতে হবে না আমার কাজ থেকে তোমরা বুঝতে পেরেছো সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে দাদা থাকি আমি বিদেশে অনেকদিন পরে গ্রামের বাড়িতে এসেছি কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 কে রে ছোট ঢামন ঘরে এইছি এ কি বাবা তুমি হাঁড়ি পাচ্ছ এটা কর্মফল রে বাবা কর্মফল মানে হাঁড়ি মাঝে আমার দুঃখ নেই তার দুঃখটা কোথায় তোর বৌদি সায়া ব্লাউজ কাছে তাও আমার দুঃখ নেই তার দুঃখটা কোথায় দুঃখ আমার একটাই রে বাবা কোথায় সারাদিন খাটাখাটুনি পরে তোর বৌদি আমার কোথায় শুতে দেয় জানিস কোথায় গরুর গোয়াল ঘরে সত্যি বাবা এটাই তোমার কর্মফল দাদা কত করে বলেছি বাবা আমার সঙ্গে চলো বিদেশে থাকবে ভালোভাবে থাকবে হঠাৎ কি মনে করে গ্রামে এলি ও বাবা আমি তো তোমায় নিয়ে যেতে এসেছি তো ও এখানে হাঁড়ি মাঝে দিয়ে হিংসা হচ্ছে হ্যাঁ ওখানে গিয়ে একটু বাসন মাজায় বলে না যাতে ও বাবা কথাটা বোঝার চেষ্টা করো আচ্ছা বলো বাবা তোমার বৌমা স্কুলে মাস্টারি চাকরি পেয়েছি আর আমাদের বিবাহ বার্ষিকী দুটোকে এক করে একটা বড় পার্টি দেওয়া হবে তো পার্টি হবে হ্যাঁ আরে পার্টিতে বাংলা টাংলা থাকবে তো বাবা বাংলা কোথা থেকে আসছে বিদেশে সব বাংলা চলে না ইংলিশ মদ হুইস্কি কোয়াস কস কি হয়েছে পচ 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 নয় কোয়াস কস ও পচ কস হ্যাঁ তাই বলি শুন কিসে করে যেতে হবে রে বাবা কেন প্লেনে করে যাব এসপ্লেনে এসপ্লেনেও নয় এরোপ্লেনে বলে শোন যাবার সময় একটা কালো বড় পলি ব্যাগ নিয়ে নিবি কেন কালো পলি ব্যাগ কি হবে ওই দা তা উপরে হিচু পেলে কোথায় করবো বাবা কাকে নিয়ে পড়েছি বাবা ও চিন্তা তোমার করতে হবে না ও সব প্লেনের ভিতরে সব রকম ব্যবস্থা করা আছে কি বলি শুনো তুমি তোমার জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নাও আমরা দুজন মিলে যাবো এখন লন্ডন পাগল করেছি আমার পাগল করেছি আমার তোমার মনে টেলিভিশনে শুধু আমার ছবি দেখা যায় 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 পাগল করেছি আমার পাগল করেছি আমার হাই ডার্লিং ওই ডার্লিং বাঁধ মুখে দিয়ে পুরাস করে ধরে দেবো জানিস তুমি ডার্লিং বলছো কেন তুই বলতে বলতে আমি বলতেছি নাকি বাবা বিদেশের স্ত্রীদেরকে এইভাবে ডার্লিং বলে ডাকা হয় এটা ডার্লিং মানে এটা আমার স্ত্রী মানে তোমার বৌমা তুমি ও এটা তোর বউ আমার বৌমা হ্যাঁ ও দিদি ভালো দিনই ধরিস হাই সুইটহার্ট হাউ আর ইউ তোর গুরু গোবিন্দ জ্ঞান নেই কেন বুড়ো বাবা দাঁড়িয়ে আছে কাবাট কাবাট করে চুন খাচ্ছি বাবা এই জন্য তোমাদের গাইয়া বলে কেন রে আচ্ছা বাবা আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে তাদের কিভাবে আপ্যায়ন করা হয় আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে তাদের হয় প্রথমে গ্লুকন্ডে জল দেওয়া হয় আর গ্লুকন্ডে না থাকলে নুন লেবু শরবত করে দেওয়া হয় হয় গ্লুকন্ডির জল নয় নুন লেবু শরবত কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে বাড়িতে কোনো আত্মীয় এলে তাকে চুমুকে আহ্বান করা হয়
ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের গ্রামে যদি কেউ আসে হয় গ্লুকন্ডের জল নয় নুন লেবু শরবত, আর এখানে যদি কেউ আসে তাদের চুমু খেয়ে আহ্বান করা হয়। আচ্ছা ঠিক আছে বাবা, যা বৌমার সঙ্গে অনেকদিন পরে চিন্তা করে যা। ঠিক আছে, তো অবশ্যই একটু কথা বলে আসি। তুই গ্রামে বোকা ছিলি বলে শহরে বাজারেও বোকা হয়ে আছে। বোকার কি দেখলে? তুই এই বেটা ছেলের বিয়ে করেছি। দাদা আমি নাকি বেটা ছেলের বিয়ে করি? আমার বাড়ি রাক্ষস খালি বলে আমি বেটা ছেলে মেয়ে ছেলে চিনি না। না না, তুমি তো সবে আমার সঙ্গে এলে, কি দেখলে কি বুঝলে ওটা বেটা ছেলে? কই গিয়ে একবার দেখাশো তিনি। ঠিক আছে তুই দাঁড়া, আমি যাব দেখবো আর ফিরে। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। ডিস 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 সাতানার পাগল করেছি আমার, ডিস 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 সাতানার পাগল করেছি আমার। বাবা কোচে চিনতে পেরেছো? চিনতে পেরেছি। তা কি দেখে চিনলে? আমি একটা জিনিস দেখে চিনতে পেরেছি। কি দেখেছো বলবে তো? তুমি চিনতে পেরেছি বের বাবা, কি দেখেছো বলো তো? এ কোচে আমি বলি ছেলেদের কি এত বড় বড় হয়? What? ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ তুমি? মেজাজদের কথা বলতে কেন? না না, ছেলেদের এত বড় বড় হয় কি বলতে চাচ্ছ? আমি বলি ছেলেদের কি এত বড় বড় চুল হয়? তা সেটা তো আগে বলবি, তুই আমার বলার সুযোগ দিচ্ছি। মাথা খারাপ করে দেয়। ঠিক আছে এসেছো, একটু রেস্ট নাও, আমি তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে আসি। না বাবা, যা অনেকদিন পরে একটু আলোচনা সেরে দেরি করে যাবো। এই শোনো, হ্যাঁ। বলছি এই লোকটা কে? ইয়েনাকে চিনতে পারছো না? না। ইয়েনাকে চিনতে পারছো না? আর মাথাতে হাঁপানা চড় মারবা জানিস? ওই আমি এনাকে চিনতে পারি, এনাকে চিনতে পারো? তুই জানি না আমি কি হই? হ্যাঁ হ্যাঁ বলছি। পরিষ্কার করে বললাম। হ্যাঁ। আরে বলবে তো আরে ইনি হচ্ছে, কে? ইনি হচ্ছে। ওই আরে বাবা দুধ খুলে কাবাট করে ধর বাবা জানিস? এই তোরা শহর বাড়ি সত্যি কথা বলতে ভয় পাচ্ছিস কেন? কেন? আমি কে হই জানিস না? হ্যাঁ। পরিষ্কার করে বল আমি কে হই। হ্যাঁ বলবো বলবো। বলে দে। ও মাই গড, কি করে বলি কি করে বলি? আরে বলবে তো? আরে এনাকে চিনতে পারছো না? ইনি হচ্ছে আমাদের বাড়ির চাকর তো। আপন যারা তারাই দিয়ে গেল বেদনারি ছোট ছেলেকে বড় ছেলের কাছে হাড়ি মেয়ে দেখাচ্ছিলাম, ভেবেছিলাম মানুষটা অনেকটা ছোট হয়ে গেছে, ছোট ছেলের কাছে গিয়ে মাথা উঁচু করে বাঁচবো, কিন্তু ছোট ছেলে আমাকে এতটাই ছোট করে দিল, তার দূরবীন দিয়ে দেখতে হবে। বৌমা বৌমা আমি আপনাদের বাড়ি চাকর বৌমা, আমি আপনাদের বাড়ি বাবু ঠিক আছে, বাবু ঠিক আছে, বাবু ঠিক আছে। এই শোনো, হ্যাঁ বলো। তুমি আমাকে কি বলেছিলে? কেন কি বলেছিলাম? আমাদের অ্যানিভার্সারি দিন হ্যাঁ। জেডি মার্কেটে হ্যাঁ। শপিং করতে নিয়ে যাবে। হ্যাঁ তা নিয়ে যাবো তো, সবে তো গ্রামের বাড়িতে এলাম, তোমাকে তো আমি নিয়েই যাবো। তাহলে চলো আমরা শপিং করে আসি। বেশ, তুমি যখন শুনবে না তাহলে তুমি রেডি হয়ে নাও, আর আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। এই শোন বৌমা? এখানে চুপ করে বসে থাকবি, আমাদের বাড়িতে যে দামি দামি জিনিসগুলো আছে এখানে বসে বসে ওগুলো পাড়া দিবি, দেখিস যেন কোনো জিনিসে হাত দিস না। আমি এই যাব শপিং করব আর চলে আসবো। কি দরকার বৌমা, বয়স হয়ে গেছে, দামে দামে জিনিসে হাত মেরে আর কি করব, চোখ আছে দেখবো আর শুধু অনুভব করব। এলো মনে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমী রসিকার। এলো মনে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমী রসিকার। এই নিরালায় আজ পেয়ে তোমায়, কানে কানে বলি যে ভালোবাসা বোঝেছে শুধু যে দুজনাকে, মিলেমিশে হইয়া একাকার। এলো মনে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমী রসিকার। এলো মনে বসন্ত বাহার, खुशी बेटे ओ माय गॉड मेरा बेबी कहाँ है? बेबी এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো খাকি এসে মোর বাধা দেয়, সধবা বিধবা যায় না বোঝা, মনে হয় যেন ছেলে ধরা। এই তুমি কौन हो? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো খাকি এসে মোর বাধা দেয়, সধবা বিধবা যায় না বোঝা, মনে হয় যেন ছেলে ধরা। अरे यहाँ पर में मेरा बेबी था कहाँ गया? अरे भैया मेरा बेबी कहाँ है?
ওরে কচি হাউড়ি, क्या बोला? আমি বাংলা ভাষা ঠিক মতো বইতে পারি না, আর তুই কি কাগজ কাগজ করতে দিয়ে কিছু বইতে পারি না রে মা। अरे आदमी तो मेरा बात समझा नहीं, हम क्या बोला? अरे भैया हम बोला यहाँ पर में मेरा बेबी था कि तू कहाँ है? ওরে তিনকুল খাকি, ये क्या কেন खाती? এই বাড়ি মাথা খেতে ঢুকেছে বলতে পারে? ए কি भैया, বলতে কিছু বুঝতে হয় না বল বল। अरे मेरा बात समझो, हम तुमको क्या बोला समझो तुम? हाँ। हम बोला यहाँ पर में मेरा बेबी था कि तू कहाँ गया, कहाँ है? আমাদের গ্রামে हाँ बोलिए। আমরা এই হাতটাকে हाँ हाँ। ছোচানো হাত বলতে হ্যাঁ। ये মলম হ্যাঁ, মলম হ্যাঁ। अरे मलम भी है बोलिए। শালা হিন্দি ইংরেজি বলে পাইল করে জব্দ করে দেবো। ऐसे जल लेके हाँ। ऐसे कोजले 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 धोता है। हाँ, मलम है, मलम है। अरे है अरे भी। यही हाथ में यदि गालेर भीतर ढुकी देगा, देखा अमल गुलो ऐसा करता है, ताहले आपका तुम्हारे किरम लगता है। अरे ये झूठ का आदमी यहाँ पर मैं क्यों आया? ये तो मेरा बात समझा नहीं, हम क्या बोला? अरे हम बोला मेरा बेबी यहाँ पर में था, कहाँ गया? अरे बाबा जूतो खुले गालेर भीतर ढुकी दो बाबा नहीं, काबूज काबूज को छाड़ा बाबा नहीं ए, क्या है? तेरा मुल्लू कहाँ है? ओ बाबा तो असल কথাটা বলবি তো মা? हाँ बोलिए। মূলো খাবি তো? हम तुमका मूला बोला। একটু আগে ফোন করে দেখো হাউড়ি, আমাদের দেশে সাদা মূলো, হ্যাঁ। ইয়া মোটা মোটা, ইয়া বড়। শুনে ভয় পাচ্ছে মূলো দেখলে কি করি? हम तेरा मूला नहीं चाहिए, तू हटाइए, तू झूठ का आदमी, हटाइए यहाँ पर, हटाइए। ভুলটা আমার হচ্ছে। বাবু কি বলে গেছিল বলো তো? আমাদের গ্রামে যদি কেউ আসে হয় গ্লুকন্ডির জল নলে নুন লেবু শরবত, আর এখানে যদি কেউ আসে তাদের চুমু খেয়ে আহ্বান করা হয়। চুমু খায়নি বলে মেয়ে একবার ঠিকরে উঠতেছে। কচি হাউড়ি क्या बोला तू? রেডি হও। हम रेडी? আজ খেলা হবে। তবে কচি হাউড়ি ড্রেসটা কিন্তু ভালো, এই ড্রেসটা পরলে কিন্তু ভালো কাঁকড়া ধরা যাবে। চুমু টুমু খেয়ার ড্রেসটা খুলে নেবো, নে সকালবেলা করে কাঁকড়া ধরবো। এই দা কচি হাউড়ি রেডি হও, রেডি হও। আহ্বান শুরু হবে, রেডি হও। तू मुझे क्या बोला? हाँ আহ্বান শুরু হবে। क्या ऊपर है? ও, কি আহ্বান? তুই মুখ টুক ধুইনি, तू मेरा साथ में गलती कर रहा है। কালে শুধু খৈনির গন্ধ বেরিয়েছে। ये आदमी क्यों आया यहाँ पर में? গন্ধ বেরে বেরে তো ধরি যখন তোরা भैया मुझे छोड़ दो। হরি কাকা, হরি কাকা। একা ছড়ে দাঁত ফেলে দেবো আগে। হরি কাকা দিদি সবাই শুরু করে শেষ করবো না। হরি কাকা 5 মিনিট পরে দেখা করবে, তারপরে পরে আসবে। भैया मुझे দে, छोड़ দে, दो। দে, दे, दे, दे। ওই দে, ওই দে, হরি কাকা, হরি কাকা, হরি কাকা। मम्मी अरे मेरा बेबी कहाँ गया? अरे बेबी तू इतना टाइम में कहाँ गया बेबी? तेरे दामाद के साथ घूमने गई थी। घूमने गई थी? हाँ। এটা তুমি কি করছো? এটা তুমি কি করছো? তোমার কি বলে গেলে? কেন? যে আমাদের গ্রামে যদি কেউ আসে হয় গ্লুকন্ডির জল নয় নুন লেবু শরবত, আর এখানে যদি কেউ আসে তাদের চুমু খেয়ে আহ্বান করা হয়। ओ माय गॉड, ये तो मेरा बाम्बू मेरे पीछे गया रे। হরি কাকা, এটা তো আমার শাশুড়ি। এটা তোমার শাশুড়ি? হ্যাঁ। তাহলে তো আমি আসল জায়গায় খোঁটা মেরে দিয়েছি। পুরো রেজিস্ট্রি করে জায়গায় খোঁটা মেরেছি। তোমার শাশুড়ি মানে আমার বেন, বাবারে পুরো রেজিস্ট্রি করে জায়গায় মেরেছি। বেন क्या रे? আয় বেন, हम नहीं जाएगी। তোর কি পেট ব্যথা করতেছে? क्या बोला? আর হাঁপানা চড় মারবো জানিস? बेबी क्या बोला? বেন क्या? আয় বেন, नहीं जाएगी, नहीं। তোর কি বগলে জোক টোক ধরেছে? अरे झूठ का এই आदमी। ছেলেরা থাবে কেন নুন একটু দিতে পারি? আমি ভালো জোক ছাড়াতে পারি জানি, আর পুটাস করে ছেড়ে দেবো আবার। Oh my God! বেন क्या रे? ये ননসেন্স, তুই আমাকে চিনিস? আমার একটা টুসকে দে না, এই লন্ডনের সবাই আমার পিছনে পড়ে থাকি। আমার একটা কথা দে না, তোকে পুরো ফিনিশ করে দিয়ে যাবে। শুকর সাথে হাজার মেলে দুঃখের সাথে মেলে না, আর ছিটকে ইঁদুর বস্তা কাটবে বুঝতে তোমরা পারবে না। ছিটকে ইঁদুর বস্তা কাটবে মানে? বাবু গো, যত ছাদ ফেলা ঘর করো হ্যাঁ। নিচে পাথর বসাও, হ্যাঁ, হ্যাঁ। ওই ঘরে যে ধানের বস্তা রাখা যায় ও কিভাবে ঢুকে বস্তা ফাঁক করবে তুমি নিজেও বুঝতে পারবে না। ও মাই গড, শুকর সাথে হাজার মেলে শুকর সাথে হাজার মেলে দুঃখের সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে বুঝতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। দাদা ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম বাজারে কোনো শিক্ষক বা শিক্ষিকার সময় দেখা হলে তাদের পায়ে হাতে আমরা প্রণাম করতাম, কারণ তাদের পোশাক দেখলে মনে হতো তারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা আপনারা বলুন তো, এই তো ওটা স্কুলের শিক্ষিকা, এই সব ড্রেস করে যদি বাজারে বা স্কুলে যায় ছেলেরা কেউ বইয়ের পৃষ্ঠার দিকে দেখবে? সব তো এই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকবে। অশিক্ষিত কে বুঝ করছে শুধু অপমান,
এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম? ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছিল, এখন জন্মাচ্ছে। আরে কি করে জন্মাবে? আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে আমার মায়েরা যখন কোনো রাস্তা পার হতো না, পুরুষ মধ্যে ছায়া পেলে ছাড়া ডিং হতো না, বলতো ভাইটা সরে জানা রে ওপারে যাবো। আর বর্তমান সমাজে মেয়েরা কি করছে, রাস্তায় যদি কেউ শুয়ে থাকে তাদের বুকের উপর পা দিয়ে ওপারে গিয়ে বলবে কাকু সরি। নারী মানে মায়ের সমান সমান দেয় না যারা। 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ইয়েস ইয়েস ভাইয়া তুমি ঠিক বলা, ইয়েস। এই কথা আমি বলতে চাই না, বলাচ্ছে আজকে সমাজ। একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, এখন কুমারী মেয়েদের থেকে বৌদিরা বেশি ঘর থেকে আউট হয়ে যাচ্ছে। আর দাদা এইসব দেখে আমাদের গ্রামে সে ফটকে দাদা 4 ছেলের মানে আউট হয়ে গেল। 4 ছেলে মানে তার বয়স 30 থেকে 35 বছর, তোরা 14 বছর ছেলে না হাত ধরে চলে যাচ্ছিস, যেসব ছেলেরা বৌদিনে চলে যাচ্ছিস। ভাই তোদের কাছে হাত জোর করে বলছি, এই পচা পুকুরে ডুবে আত্মহত্যা করার থেকে বড় নদী আত্মহত্যা করা অনেক ভালো। অশিক্ষিত করছে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম? নারী মানে মায়ের সমান সমান দেয় না যারা। 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ভদ্রভাবে বল না কথা, ভদ্রভাবে বল না কথা, বাড়াবাড়ি করিস না। এমন মার মারবো তোকে, এখানে আর থাকবি না। এমন মার মারবো তোকে। শুকর 60,000 মেলে, শুকর 60,000 মেলে, দুকর সাথে মেলে না। ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বুঝতে তোমরা পারবে না। ছিটকে ইঁদুর বস্তা কাটবে। এদের শীতের নেই গো সিঁদুর, পরনো নেই গো শাড়ি। এদের দেখলে কি মনে হবে এরা ভারতবর্ষের নারী? লজ্জা হলো নারীর ভূষণ, জ্ঞানে জনে বলে, আর সারাদিন এরা শুধু জিন্সের প্যান্ট পরে ঘোরে। বৌমা তোমরা তো গ্রামের বঙ্গবধূ, লালপের শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ না জ্বালি জিন্সের প্যান্ট পরে কেন সমাজটা নষ্ট করছো মা? পায়ে জুতো থাকতে পায়ে মাথা উঠে যাবি না। আর গ্যাসে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। গ্যাস বেলুন ফেটে যাবে মানে? বেলুন দেখেছো? হ্যাঁ। যতটুকু হাওয়া দরকার ততটুকু নেবে, হ্যাঁ। আর বেশি হাওয়া দিলে কি হবে? কেন দুম ফোটাস? বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? এসব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। মহাভারতে পঞ্চপাণ্ডবরা পাশা খেলায় হেরে যেতে দ্রৌপদীর কাপড় খুলেছিল, তবে এইসব দ্রৌপদীর পাশা খেলায় হারাতে হবে না। এইসব দেশ করে 2-1 বাঁশবাগানের পাশ দিয়ে যাবে। আর আমাদের দেশে কিছু উড়ান করে বার হয়েছে দাদা, 2 দিন দেখবে, 3 দিন দেখবে এই দেশ মাছ গাছের আগায় আর ম্যাডাম শুয়ে আছে ছাই গাদায়। পায়ে জুতো থাকতে পায়ে মাথা উঠে যাবি না। গ্যাসে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? এসব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। কুকুরেরই স্বভাব তো, কুকুরেরই স্বভাব তো কখনো যাবে না। বুঝবে খুঁড়ো বেলা হলে, নরেশ দিল বর্ণনা, বুঝবে খুঁড়ো বেলা হলে। শুকর 60,000 মেলে, শুকর 60,000 মেলে, দুকর সাথে মেলে না। ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বুঝতে তোমরা পারবে না। ছিটকে ইঁদুর বস্তা কাটবে। বলছি এটা কি রাহুল বাবুর বাড়ি? হ্যাঁ আমি রাহুল, কি ব্যাপার বলুন তো? আপনার বাবার নাম কি হরেন? তুমি ঠিক কথা বলেছো মা, ঠিক বলেছো। হ্যাঁ আমার বাবার নাম হরেন, কি ব্যাপার? আপনার বাবা যে অফিস জব করতো, আমি সেই অফিস থেকে আসছি। হ্যাঁ কি ব্যাপার বলুন তো? আপনার বাবার কাছ থেকে ডিএ কাটা হতো, আপনার বাবা রিটায়ারমেন্ট করার পর একসঙ্গে 6 লক্ষ টাকা একটা চেক এসেছে। 6 লাখ টাকার চেক? হ্যাঁ, ওই চেকটা আমি দেবো, ওখানে আপনার বাবার একটি সই লাগবে। ম্যাডাম বলছিলাম আমার বাবার জায়গায় আমি সই করলে হবে না? দেখো, আপনি সই করলে হবে না, ওখানে আপনার বাবারই সই লাগবে। তোমার তো হেঁকা দেবে ছিল কেন গো? উনি সকল হবে না, 6 লক্ষ টাকা হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া বাবুর বাবা তো এই 3-4 দিন হলো মারা গেছে। এই আপনি তো ফালতু বকছেন কেন? দেখো, আমি আপনাদের সাথে ফালতু বকতে পারবো না। সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবে। ও মাই গড, একদিকে 6 লক্ষ টাকা, একদিকে বাবার পরিচয়। এখন আমি কি করি? আমি যদি আমার বাবার পরিচয় দিই, আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে থাকবো? না না, এই 6 লক্ষ টাকাও আমি হাতছাড়া করতে পারবো না। আমি এখন কি করি কি করি কি করি? না না, কোনো মতেই টাকা আমি হাতছাড়া করতে পারবো না। বাবা তুমি আমাকে মাইলা, তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। যেদিন তুমি তোমার বাবাকে প্রথম এই বাড়িতে এনেছিলে, সেদিন ওনাকে দেখে সন্দেহ হয়ে গেছিল ইনি তোমার বাবা। এই সময় যে ম্যাডাম চলে গেল, সে কে? সে আমার বন্ধু মিস রীতা। ওকে আমি এই বাড়িতে ছদ্মবেশ এনেছিলাম শুধুমাত্র তোমাকে পরীক্ষা করবো। ছি, তোমার লজ্জা করে না নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকর পরিচয় দিতে? আর তুমি কি ভেবেছিলে এনাকে তোমার বাবার পরিচয় দিলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো? না গো না, ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম বিয়ের পর এই বাড়িতে এসে তোমার বাবাকে পেয়ে আমি আমার মৃত বাবার স্থান পূরণ করবো। তোমার কাছে এই রূপ ব্যবহার পাবো, এটা আমি কোনোদিনও আশা করিনি।
দাদা আমায় ক্ষমা করবে, আমি বাংলা ভাষা বলতে পারি, আমি একটা বাঙালির মেয়ে, অভাবে তারা মেয়ের হাত ধরে নিয়ে শহরে চলে এসেছিলাম। আর তোমার ছেলে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করে। ছি রাহুল, ছি, তুমি এত বড় কথাটাকে গোপন করতে পারলে রাখুন? আমার টাকা পয়সা সব তো আছে, সে তো হবার। আচ্ছা রাখুন, তুমি যে তোমার বাবার এই চাকরির পরিচয় আমাদের দিতে পারো, আমি কি ভবিষ্যতে ভাবতে পারি তুমি আমাকে কোনোদিন চাকরানির পরিচয় দেবে না? রাখুন, একটা বাবা তার সন্তানকে মানুষ করতে গেলে কত পরিশ্রম করে জানো? একটা মা তার সন্তানকে কচিবেলা থেকে মানুষ করতে গেলে তার পিছনে কত টাকা খরচা করে তুমি জানো রাখো? আচ্ছা মা, তখন থেকে খালি টাকা 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 বলে যাচ্ছ, ওনাকে জিজ্ঞেস করে দেখো তো আমাকে ছোট থেকে মানুষ করতে আমার পিছনে কত টাকা খরচ হচ্ছে, আমি সমস্ত টাকা মিটিয়ে দেবো। ছি রাহুল, ছি, তুমি এত বড় কথা বলতে পারলে? শোনো রাহুল, আমি তোমার শাশুড়ি মা। আমার বাড়িতে যেদিন তোমার বাবাকে যোগ্য সম্মান দেবে, সেই দিন তুমি আমাকে শাশুড়ি মা বলে ডাকবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড মা। যে সমস্ত মায়েরা বসে আছে শুনতে পাচ্ছেন উপযুক্ত সন্তানের কথা, এরা মায়ের জব করে দেবে। জানিস তো, তুই যখন তোর মায়ের গর্ভে প্রথম এসেছিলি না, তখন নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম রে। ডাক্তারও বলেছিল হয় গাঁজা নিতে হবে নইলে ফল নিতে হবে। তোর মা হাসতে বলেছিল রে খোকা, ডাক্তারবাবু আমার কাছে দরকার নেই, ডাক্তারবাবু আমার ফলটাকে বাঁচে দিন, ডাক্তারবাবু আমার ফলটাকে বাঁচে দে। পারবি খোকা, পারবি? সেদিন সেই মায়ের কষ্ট নির্দম সত্য বললা খোকা, বললা। জানিস খোকা, তুই তখন খুব ছোট্ট ছিলি, মা তোকে কোলে করে নিয়ে খেতে বসেছিল, তোরা মায়ের কোলে পায়খানা করে দিয়েছিল রে খোকা। মা কোল থেকে নামাইনি রে, মায়ের কাপড় আঁচল চাপা দিয়ে দু চোখের জল ফেলতে ফেলতে খেয়েছিল রে খোকা। পারবি খোকা, পারবি? সেজন্য সেই মায়ের কষ্ট নির্দাম সত্যি বললা খোকা। জানিস খোকা, তোরা যখন সকালে কাজে বেরিয়ে যাস না, ফিরতে রাত হলে বাবারা ঘুমিয়ে পড়লো, মা একটা হারকিন জ্বেলে দরজার কাছে বসে থাকতো। আমার সন্তানটা কখন বাড়ি আসবে? বললা কাকা, বললা পারবে? সেদিন সেই মায়ের কষ্ট নির্দাম সত্য বললা কাকা। বেশ খোকা, বেশ। প্রত্যেকটা বাবা মা যেমন চাই তাদের ছেলে বউরা সুখে থাক, আমি তো তোদের বাবা, আমি তাই তোরা সুখে থাক। তোদের পথের কাঁটা হয়ে আমি থাকবো না রে কাকা, তোদের পথের কাঁটা। আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে যেও না বাবা, আমাকে ছেড়ে যেও না। বুকে ধরে কত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া দিবে ভাগের পরিহাসের নাম, জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ। বাবা আমার মতো এত সুখী নয় তো কারো জীব, দিয়াদর সেহ ভালোবাসা এই তো মায়ার বাঁধন, জানি সে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। বাবা আমার মতো এত সুখী